أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير إن الله سميع بصير الله أكبر يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور اے بچرا اللہ بکی ہے اللہ اکبر وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين هو سماكم المسلمين هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس
فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم هو مولاكم هو مولاكم فنعم المولى ونعم النصير فنعم المولى ونعم النصير فنعم المولى ونعم النصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনতেছিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এখনো যারা এই দৃশ্যটি ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে সকলেই মাহফিলের পেটে তথা জান্নাতের বাগানে চলে আসি। আমাদের দাওয়াতি মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন এই কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট আলিম দ্বীন, সুমিষ্ট ভাষী, প্রবীণ বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন সরকার সাহেব। আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন সরকার সাহেব, ইমাম ও খতিব, স্কুলপাড়া জামে মসজিদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। আমি হযরতকে হযরতের মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الآخر الآية قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پوری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মধুর সুরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নবী পাকের ভালোবাসা হৃদয়ে ধারণ করে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়ে যারে পবের হাওয়া উড়ে যারে মদিনা মোদের দুরূদ সালাম পৌঁছায়া দিও পাক নবীজির ওয়াদায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর নদী নালা
তার চাইতেও বহু সুন্দর মোর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शाही मिले जिससे अल्लाह मिले अशन बलगल उला बिकमालिही कशफत दुजू बिजमालिही हसनत जमीउ خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া শুধুমাত্র এক আল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, উপবিষ্ট আমার ইসলাম দরদি ইসলাম প্রিয় আমার মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থান আমার শরীফ মা ও বোনেরা, সকলের প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, সময় শেষ হয়ে গেছে, কথা বলতে পারতেছি না, একটু সময় কথা বলি, 2-3 মিনিট শেষ করতে। আয়াতটা পড়লাম, তার অর্থটা বলে আমি শেষ করে দেব। আমরা আল্লাহর গোলাম না? আমরা কার গোলাম? আল্লাহ আমাদের মালিক, আমরা তার কি গোলাম। এই জমিন কার? আল্লাহর। আসমান কার? এই নাজ নেয়ামত সব কার? আমরা গোলাম কার? তাহলে আমরা গোলাম আল্লাহর, জমিনও আল্লাহর, আকাশও আল্লাহর, সকল নাজ নিয়ামত হলো কার? আল্লাহর। আল্লাহর অসংখ্য নাজ নিয়ামত ভোগ করে মোর আল্লাহর হুকুম মতো বেঁচে আছি, কি বলেন? তাই আল্লাহ বলে, যেহেতু তোরা আমার গোলাম, আমি তোদের মনিব, আমি তোদের মালিক, তোদের করণীয় হবে ওয়াবুদুল্লাহ, তোরা আমার ইবাদত করবি। কি করবি? আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, আমার আনুগত্য করবি, আমার কথায় চলবি, আমার কথার বাহিরে চলতে পারবি না। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, ইবাদত যে বান্দা করবি শর্ত হলো শিরক মুক্ত ইবাদত হওয়া লাগবে। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। কেন? শরীক করা এটা ভয়ঙ্কর পাপ। কি ভয়ঙ্কর? আল্লাহ সবচেয়ে রাগ করে যখন তার সঙ্গে একটা বান্দা যখন শক্তিকে দাঁড় করায়, তখন আল্লাহ পাক সবচেয়ে রাগ করে। আল্লাহ তার পবিত্র কোরআনে পাকে বলছে, হযরত লোকমান তার ছেলেদেরকে ওসিয়ত করেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আদরের ছেলেরা, ও আদরের বৎসরা, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না। কি করবা না? আল্লাহ যা পারে তা অন্য কেউ পারে মনে করে শিরক বলা হয় নাকি? আল্লাহ যা পারে তা অন্য কেউ পারে না। আমার আল্লাহ বলে,
লোকমান বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আদরের ছেলে, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক করা কি ভয়ঙ্কর পাপ। কি ভয়ঙ্কর পাপ। আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহর ইবাদত করবেন, নিরঙ্কুশ আল্লাহর বন্দী করে। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দোয়া করুন, একটু দোয়াটা করে দিতে শেষ করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. হায় জগতের মালিক আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম, জান্নাতের বাগানে বসছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের তুমি কবুল করে নিও। গুনাহ নিয়ে আসছি আল্লাহ, গুনাহগুলো মাফ করে গুনাহ মুক্ত করে বাড়িতে ফিরিয়ে দিও আল্লাহ। গুনাহ সহকারে মোদেরে আর বাড়িতে ফিরিয়ে দিও না আল্লাহ। মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, মাহফিল কিয়ামত মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। অচেনা যতগুলো মুমিন মুমিনাত কবরে চলে গেছে আল্লাহ, সবার রুহের উপর চির শান্তির ফয়সালা করে দাও। দুয়ার হাদিয়া মেহেরবানি করে পৌঁছায়া দাও আল্লাহ। ربنا تقبل منا آخر تمنا بجود كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.